ওয়েলকাম টু ইউনিভার্সাল হেল্প 24/7। আশা করি আপনারা সবাই যথেষ্ট ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে একটি পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তবে তার আগে আমি পিন্টারেস্ট অ্যাকাউন্ট সম্পর্কে কিছু ডিটেলস বলে নেই। এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট, আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2009 সালে। ওকে, তাছাড়া প্রায় ওয়ার্ল্ড ওয়াইড সবাই সাইটটা ইউজ করে, এবং আমরা এটা মূলত একটা বিজনেস অ্যাকাউন্টের জন্য ক্রিয়েট করব। ঠিক আছে, বিজনেস পারপাস ক্রিয়েট করব। আর বিজনেস পারপাস এই জন্য ক্রিয়েট করবো, আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড কোনো ইন্টারন্যাশনাল বিজনেস করতে চাই, সেক্ষেত্রে এই পিন্টারেস্ট সাইটটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো আমরা আর কথা না বলি আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। এখানে আমরা সার্চ বারে আমাদের সার্চ মেনু দেখতে পাচ্ছেন। এই সার্চ মেনুতে আমরা কি করব, লিখবো পিন্টারেস্ট। পিন্টারেস্ট লিখলে কিন্তু চলে আসবে। ওকে, দেন পিন্টারেস্ট লেখার পর আমরা pinterest.com দেখে লেখা আছে প্রথম যে ওয়েবসাইটটা, আমরা এখানে ক্লিক করব। দেন আমাদের সামনে এভাবে শো করবে, এখানে লেখা থাকবে গেট ইউর নেক্সট হোম ডেকোর আইডিয়া। এখানে আপনি চাইলে দুই ধরনের প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, একটা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা বিজনেস অ্যাকাউন্ট। ওকে, আপনি যদি আইডিয়া শেয়ার করার জন্য এখানে প্রোফাইল ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, ফর এক্সাম্পল আমি যদি আপনাকে দেখাই, আমরা কী করবো, লগ ইন করবো। নো, আমরা লগ ইন করবো না, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই। সেক্ষেত্রে আমরা সাইন আপে ক্লিক করবো। ওকে, সাইন আপে ক্লিক করার পর দেখেন এখানে কী লেখা আসছে, এই যে ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। এটা যদি থাকে তাহলে মনে করবেন এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট। যেহেতু আপনি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেহেতু আপনি ক্রিয়েট আ ফ্রি বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এবার দেখুন কী লেখা আসছে, গ্রো ইউর বিজনেস। মানে গ্রো ইউর বিজনেস লেখাটা যদি থাকে, ওয়েলকাম টু পিন্টারেস্টের নিচে যদি গ্রো ইউর বিজনেস লেখাটা থাকে, তার মানে আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন। আর আপনি যদি ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্ট দেখেন এখানে লেখা আছে, তার মানে আপনি যদি এখন আবার ক্লিক করেন, এখন আপনার অ্যাকাউন্টটা আবার পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে যাবে। সো আমরা যেহেতু বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেক্ষেত্রে আমরা কী করবো, ক্রিয়েট আ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট অ্যান্ড দেন ওয়েলকাম টু পিন্টারেস্ট এর নিচে থাকবে গ্রো ইউর বিজনেস। ওকে, এবার আমরা একটা মেল দিব। ঠিক আছে, একটা মেল বসাবো। আমরা চেষ্টা করব আমাদের যে মেলটা থাকবে ব্রাউজারে, ওই মেলটা বসানোর। ওকে, কেন আমরা এই মেলটা বসাতে পারি। মেলটা তো এখান থেকে আসতেছে না। ওকে, আচ্ছা, আপনি চাইলে আপনার ফোনে অন্য কোনো মেলে ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। ওকে, ওকে, মানে এখানে একটা ভ্যালিড মেল বসাতে হবে। ঠিক আছে, আর যেহেতু আপনি যে মেলটা ইউজ করছেন এটা অবশ্যই ভ্যালিড মেল, নাহলে আপনি ইউজ করতে পারতেন না। ওকে, সেটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ওকে, পাসওয়ার্ডটা হতে হবে কি, দেখেন এখানে একটা সাজেশন দিয়ে দিচ্ছে, @b2, এরপরে এসে গিয়া সরি WK, জাস্ট একটা ওরা ওদের মতো করে একটা সাজেশন দিয়ে দিচ্ছে। আপনি এটা বসাবেন না, আপনি আপনার চুজির ওনে ক্লিক করে আপনি আপনার মতো করে বসাবেন। আবার আসছে কেন? ওকে, সেখানে আমি আমার মতো করে একটা বসিয়ে দিচ্ছি।
ওকে, দেন আমি বসিয়ে দিলাম। ডেট অফ বার্থটা আপনি সার্টিফিকেট অনুযায়ী বসানোর চেষ্টা করবেন, সমস্যা নাই, আপনি সার্টিফিকেট অনুযায়ী না বসালে সমস্যা নাই। তবে আপনার এজ সর্বনিম্ন মানে মিনিমাম 18 হতে হবে। 18-র নিচে কাউকে এই পিন্টারেস্ট অ্যালাউ করবে না বিজনেস অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। সেক্ষেত্রে আপনি আপনার যদি এজ কমও থাকে আপনি বসাতে পারেন, কিন্তু আপনার সুবিধার্থে আপনার যদি 18 বছর উপরে থাকেন তাহলে আপনি চেষ্টা করুন সার্টিফিকেট এজটা বসাতে বা এনআইডি এজটা বসাতে। ওকে, সো আমরা হচ্ছে কী করব, এখান থেকে প্রথমত আমরা সালটা নেব। ওকে, সো মার্চ 197। ওকে, দেন হচ্ছে আমরা কী করবো, লগ ইন টেস্টিং এক্সাইটিং অ্যাকাউন্টে করবো। নো, আমরা তো এখন অ্যাকাউন্ট ক্রিয়েটই করি নাই, সো আমরা কেন লগ ইন করতে যাবো? এখানে আগে দেখবো ভালো করে ওয়েলকাম টু পিন্টারেস্ট লেখা আছে কিনা, তারপর হচ্ছে আমাদের ইমেলটা ভ্যালিড মেল দিচ্ছি কিনা, তারপর পাসওয়ার্ড, তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো আমরা। ওকে, দেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আশা করি। পাসওয়ার্ড সেভ। এবার বলছে কি দেখেন, ডেসক্রাইব ইউর বিজনেস। ওকে, এখানে কথা হচ্ছে কিছু, সেটা হচ্ছে বলছে কি ডেসক্রাইব ইউর বিজনেস। আপনার বিজনেসকে ডেসক্রাইব করা, আপনার বিজনেসটা কী ধরনের, এটা কি অনলাইন মার্চেন্ট বা মার্কেট প্লেস নাকি কনজিউমার গুডস? আপনি যদি কনজিউমার গুডস রিলেটেড কোনো বিজনেস করে থাকেন, মানে আপনার কনজিউমার প্রোডাক্ট যেটা হচ্ছে ইনক্লুড ফুড, বেভারেজ, ইলেকট্রনিক অ্যান্ড বিউটি ব্র্যান্ডস, এই টাইপের, তাহলে আপনি কনজিউমার গুডস সিলেক্ট করবেন। আপনি সার্ভিস প্রোভাইড করে থাকেন, লাইক আপনি ফ্রিল্যান্সার বা আপনি হচ্ছেন বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকেন বা আপনাদের সার্ভিস কোম্পানি আছে, সেক্ষেত্রে সার্ভিস প্রোভাইডার ইউজ করবেন। ওকে, যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, ফর এক্সাম্পল আপনি ইউটিউবার বা বিভিন্ন ধরনের ব্লগ করে থাকেন, সেক্ষেত্রে আপনি কন্টেন্ট ক্রিয়েটর বা পাবলিশ করে থাকেন, সেক্ষেত্রে পাবলিক ফিগার হয়ে থাকেন, কন্টেন্ট ক্রিয়েটর ক্লিক করবেন। দেন পাবলিশ আর মিডিয়া, এক্সাম্পল ইনক্লুড ম্যাগাজিনস, বুক পাবলিশার্স, এডিটোরিয়াল কোম্পানিজ অ্যান্ড নিউজ আউটলেটস। এই ধরনের যদি হয়ে থাকে তাহলে পাবলিশার অর্থ মিডিয়াতে ক্লিক করতে হবে। এজেন্সির ক্ষেত্রে যদি এক্সাম্পল ইনক্লুড ফুল সার্ভিস এজেন্সি হয়ে থাকে, মিডিয়া বাইং এজেন্সি অ্যান্ড ক্রিয়েটিভ এজেন্সি, সেক্ষেত্রে এজেন্সি ক্লিক করতে হবে। আদার ক্রিয়েটা গ্রে জেনারেল বিজনেস অ্যাকাউন্ট অ্যান্ড ইউ ক্যান আপডেট দিস লেটার। এইগুলোর বাইরে যদি আপনার বিজনেস ক্যাটাগরিটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আদার ক্লিক করবেন। আমরা আদার ক্লিক করবো না, আমরা দেবো কি পাবলিশার। বিশেষ করে আমার যে কাজটা বিজনেসটা এটা পাবলিশার রিলেটেড, দেন আমি পাবলিশার ক্লিক করবো আর মিডিয়া। ওকে, এবার হচ্ছে আমরা যেটা করব, নেক্সটে ক্লিক করব। সো বিজনেস নেমটা কী হবে, এই যে এটা, এই বিজনেস নেমটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারতাম চাইলে। ওকে, আমাদের বিজনেস নেম হচ্ছে এটা, আমাদের কোম্পানি নামটা আমাদের বিজনেস নেম, ঠিক আছে, ব্র্যান্ড নেম। ওকে, ক্যাটাগরির কান্ট্রি রিজিয়ন, এটা হচ্ছে আমরা কোন দেশ নিয়ে কাজ করবো, জার্মান নিয়ে কাজ করবো, যেহেতু জার্মান নিয়ে কাজ করবো আমরা জার্মানি দেব। জার্মানি। ওকে, একটু দাঁড়ান তো, জার্মান না, ওকে, জার্মানি। ওকে, ওয়েবসাইট, আমাদের একটা ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটটা আপাতত দিব না, আমরা পরবর্তীতে ওয়েবসাইটটা দিব। আমাদের ওয়েবসাইটে ফুল কাজ কমপ্লিট হয় না, ওয়েবসাইটে ফুল কাজ যখন কমপ্লিট হবে তখন আমরা ওয়েবসাইট রেডি করে দিব। ওকে, তাহলে আমাদের কিছু টেলার্স অ্যাবাউট এর বিজনেস কি আছে, এখানে বিজনেস নেম আছে, বিজনেস নেমটা আমরা দিব। দেন হচ্ছে কান্ট্রি অথর রিজিয়ন জার্মানি, ওয়েবসাইট আমরা আপাতত দিব না, আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট, আমি এটা পরে অ্যাড করে নিব। ওকে, দেন নেক্সটে ক্লিক করবো। বুঝছি, হোয়াট ইজ ইউর বিজনেস গোলস, বিজনেসের গোল কয়টা দেওয়া যাবে, 3টা সেট করা যাবে। কী কী আমাদের বিজনেসের গোল, ইনক্রিজ অনলাইন সেল, জেনারেট মোর লিডস, তারপর হচ্ছে গিয়ে ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট। ওকে, to create content pictures to grow an audience, grow brand awareness. Okay, grow brand awareness. Okay, আমাদের হচ্ছে কি, generate more leads, drive traffic to your site, create content on Pinterest to grow an audience. Okay, grow brand awareness. ওকে,
হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড? এখানে ব্র্যান্ডের উপর ফোকাসটা কি আপনার? যেহেতু এটা কোম্পানি, অবশ্যই থাকতে হবে। কি আপনার ফ্যাশন নিয়ে কাজ করেন, না বিউটি, না ট্রাভেল, ফুড? আমি আগে বলেছিলাম যে আপনি যেই টপিকের উপর কাজ করেন, ফোকাস করেন, সেটা আপনার লিখতে হবে। আমার হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। ওকে, দেন হচ্ছে ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট। ইয়েস, আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং। নো, আমি নো আই এম নট শিওর। আমি যদি নো আই এম নট শিওর দিই, তাহলে আমি অ্যাডভার্টাইজও করতে পারবো, পাবলিশও করতে পারবো, দুইটাই করতে পারবো। ঠিক আছে, তাহলে আই এম নট শিওর ইয়েট। ওকে, তো এতটুকু আমার কমপ্লিট। তারপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, বলছে কি শেয়ার আইডিয়াস, শোকেস ইউর ব্র্যান্ড। এটা বলছে আমরা তো শোকেস করবো আমাদের ব্র্যান্ডটাকে। ওকে, বিল্ডিং প্রোফাইল, আমরা হচ্ছে শোকেস ইউর ব্র্যান্ডে ক্লিক করবো। দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করবো। ওকে, এবার হচ্ছে কি নেম, যেটা আমি দিয়ে রাখছি আগেই, এটা আমি যে এখন দিতে পারতাম, আগে দিয়ে ফেলছি। আচ্ছা, টেল ইউর স্টোরি, তোমার গল্প বলো। ওকে, এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা হচ্ছে আমাদের এই যেটা সম্পর্কে আমরা ডিটেলস কিছুটা বলতে পারি। ওকে, আমরা চাইলে এটা একটু চ্যাটজিপিটি থেকে হেল্প নিতে পারি। ঠিক আছে, এটা না দিলেও চলবে, সমস্যা নেই। ওকে, ওকে, এটা আমাদের দিতে হবে যে আমার কোনো কথা না, আমরা না দিলেও চলবে। ঠিক আছে, হোয়াট স্টোরি, দেন হচ্ছে প্রোনাউন্স। ওকে, তারপর হচ্ছে আমরা এটা যেহেতু আমাদের দিতে হবে, আমরা জার্মানি ল্যাঙ্গুয়েজ দেবো। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমরা কি করবো, চ্যাট জিপিটিতে আমরা যেটা করলাম, এটা আগে জার্মানি লিখে নিই। আচ্ছা, আমরা পুরো লেখা দিতে পারি মেক হেলথ এন্ড বিউটি, না আমরা এটা পুরোটা হেলথ এন্ড বিউটি দিয়ে করি, হেলথ এন্ড বিউটি। ওয়ার্ডস ইন হিউম্যান টাইপিং, মানে মানবের মতো করে লিখতে হবে, কোনো মেশিনের মতো যেন না লাগে। ঠিক আছে, এটা আমি বলে দিলাম তাকে। 40 ওয়ার্ডের একটা আমাকে কি করে দিয়ে দিল, বা 40টা ক্যারেক্টার ওয়ার্ডের সেটা আমাকে ডেসক্রিপশন দিয়ে দিল। আমি যে বলবো যে এটাকে ইংলিশ না, এটাকে তুমি জার্মানি করে দাও, মেক ইট ইন জার্মান ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেটিং, ট্রান্সলেট ইট ইন জার্মান। আচ্ছা, জার্মান, জার্মান ল্যাঙ্গুয়েজ। আমি জার্মান ভাষা ট্রান্সলেট করে দিচ্ছি এটাকে। ওকে, দেন আমি সেটা কপি করবো, দেন হচ্ছে আমি আমার পিন্টারেস্টে বসিয়ে দেবো। ওকে, প্রোনাউন্স বলছে হিম হার, দেবো না, এগুলো দরকার নেই। ওয়েবসাইট আমরা এখন অ্যাড করবো না, ইমপ্রিন্ট দরকার নাই। ইউজার নেমটা হচ্ছে আমাদের ইউজার নাম আমাদের এটা হবে। আমাদের যাতে প্রিন্টার জন সার্চ করবে আমাদের এই নামে যেন আমাদের ইউজার নামটা আসে। ইউজার নেম কিন্তু সবসময় একসাথে হয়,
আর ক্যাপিটাল সবগুলো ক্যাপিটালে হয় না, স্মলে হয়। আমরা এটাকে স্মল করে দেব, সরি। ওকে, এক কথা বলতে গেলে আমি বলবো যে আপনি আপনার যে ওয়েবসাইটের যে ইউআর আছে না, ডোমেইনটা, ওইটাকে আপনি ইউজার হিসেবে ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে দেখাই ওয়েবসাইটে গিয়ে ডোমেইনটা ব্লগার, আমি এখান থেকে এটাকে যদি ভিউ করি, এইটা এখান থেকে জাস্ট ডোমেইন নেমটাই আপনি বসে দিতে পারবেন আপনার ইউজার হিসেবে। যে দেখেন নেয় কিনা, তারপরে যদি না নেয় সেক্ষেত্রে আপনি হচ্ছে চেঞ্জ করে দেবেন। ওকে, ইমেল অ্যাড্রেস থাকবে, কান্ট্রি কোড, ফোন নাম্বার মানে হচ্ছে দিব না। ওকে, ইনক্লুড ইন ডিটেইল লোকেশন, অ্যাড্রেস আমরা দিব না, টাউন সিটি পোস্ট আমরা কিছু দিব না। কান্ট্রিটা দিব আমরা কি, জার্মান। এই তো এতটুকু করার পরে চলো সেভ দেব। ইউজার নেম অলরেডি টেকেন, বললাম ইউজার নেমটা টেকেন নেওয়া আছে। আমার ইউজার নেমটা কি করতে হবে তাহলে, এখানে যে 844 আমাদের যেটা ছিল পুরোটা অ্যাড করে দিতে হবে। আচ্ছা, আমরা 844 দিয়ে দিই, সরি। এক কথা হচ্ছে আমাদের যে ব্লগার সাইট, ওয়েবসাইটের আমরা ইউআরএলটা এখানে অ্যাড করব, ডোমেইনটা অ্যাড করব, আমাদের ডোমেইন। দেন হচ্ছে আমরা সেভে ক্লিক করব, এবার নিয়ে নিছি। ওকে, ডান। তাহলে আমাদের নেম হলো, তারপর হচ্ছে অ্যাবাউট হলো, আমরা হচ্ছে প্রোনাউন্স আমরা দিলাম না, যেহেতু এটা আমাদের একটা বিজনেস, এখানে আমাদের ব্যক্তি কোনো কারণে আসতে পারে না, প্রোনাউন আসবে না, ঠিক আছে। এখানে যে মিস্টার, শি, হার, ইয়েভ, জেন, ওকে, এগুলো আমরা দিব না। সো আমরা হচ্ছে এই ইউজার নেমটা দিলাম, ইমেল অ্যাড্রেসটা থাকলো, ইমেল অ্যাড্রেসটা পরে চেঞ্জ করে দিতে পারবো, সমস্যা নাই। ওকে, হচ্ছে ইনক্লুডেড লোকেশন, এগুলো আমরা দিব না, আমরা জাস্ট কান্ট্রি নেমটা দিয়ে দিলাম, জার্মানি। ওকে, ডান। তো হচ্ছে এবার আমাদের মোটামুটি কমপ্লিট। প্রোফাইল ভিজিবিলিটি, টাইম ইউর হোম ফিড। ওকে, এবার দেখো ব্র্যান্ড কন্টেন্ট সিকিউরিটি। আমরা হচ্ছে কি করব, বিজনেস হাবে ক্লিক করব। এই যে আমরা এখানে অ্যাকসেপ্ট অল দিয়ে দিব। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন কিন্তু কমপ্লিট। পিন্টারেস্ট আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, হ্যাঁ। ওকে, দেখেন যে yourwebsite.com, জাস্ট শেয়ার ইউর ব্র্যান্ড, এখানে ক্রিয়েট পিনস, স্টার্ট গেটিং, আপনি এখানে চলে ক্রিয়েট পিন করতে পারবেন, মানে আপনি আপনার যে ইনফরমেশন গুলো বা ইমেজ বা আপনার যে কন্টেন্ট রিলেটেড এগুলো দিয়ে সেট করে আপনি ক্রিয়েট পিন করতে পারবেন, ক্রিয়েট অ্যাড দিতে পারবেন। ওকে, ক্রিয়েট অ্যাডটা শুধুমাত্র তারাই দিতে পারে যাদের বিজনেস অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্ট তারা দিতে পারে না, পার্সোনাল অ্যাকাউন্টে শুধু ক্রিয়েট পিন করতে পারে। টেক পারফরম্যান্স, ক্লেম ইউর ডোমেইন, আপনি এখানে সাবডোমেইন ইউজ করতে পারবেন চাইলে। ওকে, ইনস্টল দ্য পিন্টারেস্ট ট্র্যাক, is Pinterest a good fit for your brand? Okay, create pins and ads to find out. আচ্ছা, বললাম টপিকস এন্ড ইন্টারেস্টেড অ্যাক্রস পিন্টারেস্ট। এখানে দেখেন একটা জিনিস ফলো করুন, যেটা হচ্ছে আমরা যদি একটু ডিটেলস পিন্টারেস্ট নিয়ে কিছু কথা বলছি এখানে, আপনাকে জাস্ট আইডিয়া দিচ্ছি, কনসেপ্ট দিচ্ছি। ওকে, এখানে হচ্ছে টপ এসএস এন্ড ইন্টারেস্ট অ্যাক্রস পিন্টারেস্ট। পিন্টারেস্টে কারা বেশি মানে আগ্রহী, ইন্টারেস্টেড, কারা বেশি ইউজ করে বা, ঠিক আছে, ইউজার, কিন্তু সবচেয়ে বেশি ইউজার হচ্ছে 18 থেকে 24, তাদের স্কোর হচ্ছে কত, 18 থেকে 24 ছেলেমেয়েরা বেশি ইউজ করে পিন্টারেস্ট, তারা হচ্ছে 33%। আর 25 থেকে 34 যারা আছে তারা হচ্ছে 28%, এই এসটা, ঠিক আছে। আবার 35 থেকে 44 হচ্ছে 14%। এখানে আর্ট যারা করে তারা হচ্ছে 91% ইউজার। তারপরে তারপর হচ্ছে এন্টারটেইনমেন্ট, এখানে দেখেন 85% অফ দ্য গ্লোবাল টোটাল পিন্টারেস্ট অডিয়েন্স ইজ ইন্টারেস্টেড ইন এন্টারটেইনমেন্ট, 85%। ওকে, হোম ডেকোর হচ্ছে 79%। গেট ইন্সপায়ার্ড বাই গ্রোয়িং ট্রেন্ডস ইন জার্মানি, তো উইন্টার আউটফিট হচ্ছে গিয়া 2000%। পিন্টারেস্ট অ্যাপ হচ্ছে 300%। যেহেতু আমরা জার্মানি নিয়ে কাজ করবো, জার্মানি কান্ট্রি চুজ করছি, সো আমাদের জার্মানিগুলোই দেখাবে।
ফুড রেসিপি হচ্ছে 600%। ওকে, সো আমাদের হচ্ছে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আমাদের যেভাবে আমি ভিডিওটা দেখেছি, আপনারা প্রয়োজনে ভিডিওটা পজ করে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আমাদের বিজনেসের জন্য। আপনারা যে বিজনেস চুজ করবেন সেই বিজনেসের জন্য আপনারা ক্রিয়েট করবেন। এখানে ভালো একটা রেজাল্ট পাবেন যদি আপনারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ভালো একটা ব্র্যান্ড ডেভেলপ করতে চান বা ভালো লিড জেনারেট করতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য ট্রাফিক আনতে চান, আপনার জন্য বেস্ট একটা অপশন হচ্ছে ইন্টারেস্ট। ওকে, সো আজকের মতো আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।